আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো প্রতিশ্রুতি নয়, কোনো ভাতা চাই না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আজ যোগ্য চাকরি প্রার্থীরা এই দাবি তুললেন। একই সঙ্গে কালকের বৈঠকে একজনও অযোগ্য প্রার্থী যদি বৈঠকে ঢোকে তবে সেখানেই ঝামেলা শুরু হবে বলে এই হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারানো শিক্ষকরা। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে, যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। হোক সেটা কোর্টের অর্ডারে, আমরা কে সবাই সেটা জানে। আর মিরর ইমেজ নেই, কিন্তু তার একটা আলাদা কপি পাওয়া গিয়েছে, সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বলেছে এটার হ্যাশ ভ্যালু মিলছে, এটা ঠিক। শুধু সেটার উপরে এখনো ফরেনসিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল। তাহলে সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো, মনে করলে আরও সেটা সঠিক কিনা সেটাকে ফরেনসিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারতো। সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি। যার জাজমেন্ট পড়লো, যে জাজমেন্ট পড়া হলো অসঙ্গতিপূর্ণ, চরম রকমের অসঙ্গতিপূর্ণ। আমরা অবশ্যই রিভিউতে যাব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে